ঈমান এনেছো আমার আল্লাহর প্রতি, আর আমার আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ঈমানদার বলে ভালোবেসে পছন্দ করে মহাব্বত করে প্রেম করে অতি ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ডেকে বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ পাক ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি তোমরা পবিত্র হও, পবিত্র হও, পবিত্র হও। আর যদি তোমরা পবিত্র হয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে পছন্দ করি এবং ভালোবেসে নেই। যদি পবিত্র হয় আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে ভালোবাসে, তাহলে পবিত্র হলে আল্লাহ ভালোবাসবে কেন? আল্লাহ পাক বলতেছেন এই কারণে আমি তোমাদেরকে ভালোবাসি। আমি আল্লাহ পবিত্র, তোমরাও পবিত্র। আমি আল্লাহ পবিত্র, তোমরাও পবিত্র। আর আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র হওয়ার জন্য এই কারণে বলেছি, কারণ আমি আল্লাহ যে তোমাদেরকে মায়া করে সৃষ্টি করেছি। একটা জিনিস যদি আপনি তৈরি করেন অতি পছন্দ করে মায়া করে ভালোবেসে, এই জিনিসটাকে যেভাবে দেখতে সুন্দর লাগবে, যেভাবে পছন্দ হবে, আপনি তো সেইভাবে এই জিনিসটাকে তৈরি করবেন। আর যদি এই জিনিসটাকে আপনি তৈরি করলেন কিন্তু এর প্রতি ভালোবাসা নাই, পছন্দ নাই, তাহলে এই জিনিসের তো কোনো মূল্য নাই। এই জিনিসের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ঈমানদাররা শোনো, আমি তোমাদেরকে অতি পছন্দ করে ভালোবেসে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আর আমি আল্লাহ পবিত্র, তোমরাও হয়ে যাও পবিত্র। আর তোমরা যখন আমি আল্লাহর পবিত্র হয়ে যাবা তখন আমি আল্লাহ পাক তোমাদেরকে অতি সত্তরে অতি ভালোবাসা দিয়ে কাছে টেনে নিয়ে বসে করেন সুবহানাল্লাহ, অতি ভালোবাসা দিয়ে। হাদিস মুবারকের মধ্যে আল্লাহর নবী নূরের জবানে ঘোষণা করে বলেন, আল্লাহ পাকের নবী ঘোষণা করেন আত্মহুরু শাতিউল ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আত্মহুরু শাতিউল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। যার ভিতরে পবিত্রতা আছে, যার কাছে পবিত্রতা আছে তার কাছে ঈমান আছে। আর যার কাছে পবিত্রতা নাই, যার কাছে পবিত্রতা নাই তার কাছে ঈমান নাই। ঘোষণা করে দিয়েছেন আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র হলে ঈমান আছে, পবিত্র হলে কি আছে? বলেন কি আছে? ঈমান আছে। ঘোষণা আল্লাহর নবী হাদিস মুবারকের মধ্যে দিয়েছেন। কারণ পবিত্র যদি না হয় তাহলে তার কাছে ঈমান নাই। আল্লাহর নবী বলেন আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। অঙ্গ কি? আপনার হাত পা মুখমণ্ডল দেহ সমস্ত কিছু নিয়ে হলো একটা মানুষ। ঠিক ঈমানের শাখার ভিতরে ঈমানের অঙ্গ মানে আপনার পরিপূর্ণ ঈমান হওয়ার জন্য পবিত্রতা হাসিল করা, পবিত্রতা গ্রহণ করা আপনার জন্য হলো ঈমান। কারণ যদি পবিত্র থাকে আপনার ঈমান আছে, পবিত্র না থাকলে আপনার ঈমান নাই। পবিত্র হলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। খুব খেয়াল করে শুনবেন। একটা হলো বাহ্যিক, যেটা চোখে দেখা যায়। আরেকটা হলো অভ্যন্তরীণ, যেটা ভিতরে।
থেকে দূরে সরতে হবে, তাহলে পবিত্র হওয়া যাবে। আর ভিতরেরটা দেখা যায় না, কিন্তু বাহ্যিকটা দেখা যায়। ভিতরের পবিত্রতা কিভাবে হবে? ভিতরের পবিত্রতা হওয়ার জন্য আপনার ভিতরে হিংসা আছে, হিংসা পরিত্যাগ করতে হবে। যেমন আপনার ভিতরে হিংসা আছে, এই মানুষটা এত ভালো না, এই মানুষটা মনের মধ্যে আপনার হিংসা। এই হিংসা যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না করতে পারবেন, পরিহার না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে দিয়ে পবিত্র হবে না। 2 নম্বরে আপনার ভিতরে মানুষের গীবতকারী আছে। মানুষের নামে আপনি গীবত করেন, পরে নিন্দা করেন। আপনি মানুষের নামে গীবত করেন, আগে চলে বিভিন্ন কিছু বলেন। এই পরিহার যদি না করেন, আপনার ভিতরে দিয়ে কখনো আপনার পবিত্র হবে না। 3 নাম্বার হলো আপনার ভিতরে খারাপ কাজ জড়িত আছে। যে খারাপ কাজ, যেমন আপনার ভিতরে খারাপ কাজ, অর্থাৎ আপনি মানুষকে কিভাবে ক্ষতি করবেন, কিভাবে মানুষকে অ্যাক্সিডেন্ট করবেন, কিভাবে বিভিন্ন অজুহাত দিয়ে মানুষকে খারাপ মন্তব্য করবেন, কিভাবে আপনি বুদ্ধি খাটাবেন, কিভাবে পরামর্শ করবেন, পরামর্শ করিয়া কিভাবে মানুষকে আপনি গালি করতে পারেন, এই সমস্ত কাজ যদি আপনি পরিহার না করেন, আপনার ভিতরে দিয়ে কখনো পরিষ্কার হবে না। 4 নাম্বার হলো যে মানুষের অন্তরের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম নাই, ভালোবাসা নাই, অন্তর দিয়ে নাই, উপর দিয়ে দেখায় আমি আল্লাহর ভালোবাসায় আছি, রাসূলের ভালোবাসায় আছি, কিন্তু অন্তরের দিক দিয়ে নাই, তাহলে তার অন্তর কখনো পবিত্র হবে না। পবিত্রতা হতে হলে ভিতরে দিয়ে